হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, দেশ ও দেশের বাহির থেকে, কাছ ও দূরের থেকে যারা দেখেন তারা সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আর আমার আশা করি সবাই আমার সাথে থাকবেন। এখন আমি এই যে সবজি রান্না করব, মেয়ে স্কুলে নিব, সেই জন্য সবজিটা কাইটা নিতেছি। এখানে পটলটা ছুইলা আমি মাঝখান দিয়া ফাইরা তারপর আমি বিচিটি ফালাই নিতেছি। বিচি দিব না, সাথে বিচিটি কেমন জানি লাগে, সবাই পছন্দ করে না, তা আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে আছে চিচিঙ্গা, এখন চিচিঙ্গাটাও কাইটা নিতেছি। আর গাজর সাথে দিব, পেঁপে, মানে 4টা সবজি মিলাইয়া আমি একটা সবজি রান্না করব। মেয়ে স্কুলে নিব, কি প্র্যাকটিক্যাল না কি পরীক্ষার জন্য জানি না, বলছে আমারে সবজি করে দিতে, সেজন্য আমি এই সবজিটা এভাবে বাজির মতো করে দিব। সেজন্য আমি কাটাকাটি করে রাখতেছি। এখন সকালবেলা উঠা তো কাটাকাটি করা সম্ভব না, সেই জন্য আমি এখনই কাইটা কুইটা নিতেছি সবজিটা রান্না করার জন্য। কাইটা কুইটা ধুয়ে দেয় আমি সব কিছু রেডি করে ফ্রিজে রেখে দেবো। সকালে উঠা আমি বাজিটা রান্না করব। এখন সব কিছু কাটাকাটি হয়ে যাইতেছে আমার, এই তো কাটাকাটি হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমি বাজিটা করতেছি। কাটাকাটি যে করলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, দুঃখিত। যদি আমার পুরো ভিডিওটা দেখতে চান তাহলে আমার কমেন্টে জানাবেন। আর এইখানে আমি সকালবেলা উঠেই যখন আমি রান্না করতে আসি, তার আগে আমি কিছু কাজ করে নেই। ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নেই, চা বানাই নেই, নাস্তা খাইয়ে তারপর গুছায় গেছে, তারপর আমি রান্নাঘরে ঢুকি। আবার যখন ঘর দুয়ার গুছাইতে না পারি তখন রান্নার ফাঁকে ফাঁকে যেমন মাছ বাছতে চুলাই দিয়ে চুলার দ্বারে দাঁড়ায় থাকি না থেকে আমি ঘর দুয়ার গুছাইতে যাই। ছেলে মেয়ে দুইজনে স্কুলে পাঠাই দেই, দুইজনে স্কুলে থাকে। ওই ফাঁকে আমার রান্না, ঘর গুছানো, গোসল সব কিছু হয়ে যায়। ওরা আইসা তারপর গোসল টোসল করে খাওয়া দাওয়া করে মেয়ে একটু রেস্ট নেয়, তারপর কোচিংয়ে যায়। এখন আমি কই মাছগুলি কাইটা নিছি আর কই মাছ রান্না করব কচুরমুখী দিয়ে। এখানে আমার শাশুড়ি কচুরমুখী কাইটা দিছে, আর আমি মাছগুলির কাইটা ধুয়া পরিষ্কার। মাছ কাটতে যেদিন মাছ কাটি ওদিন একটু সকাল সকাল করার চেষ্টা করি, না হলে মাছের মধ্যে সময় বেশি জায়গা। আর মাছ ধোয়া না হলে, মাছ ভালো মতো কাটা না হলে আমি খাইতে পারি না, সেই জন্য মাছ সবসময় আমি মাছ ধুয়ে নিই। আমি মাছ খাওয়াতে ধোয়া খাই না, আগে খাইছি, এখন আমি খাইতে পারি না, সেই জন্য আমারটা আমি নিজেই করে তারপর আমি করি রান্না বান্না করি। তারপরে এখানে গরম পানি করে নিলাম, এই যে ইয়াতে কেটলিতে গরম পানি করা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে এই তরকারিটা, আর এই যে অনেকে কচুরমুখী সিদ্ধ করে নেয়, আমরা সিদ্ধ করি না। আমি ছোটোবেলার থেকে যেভাবে খাই আসছি আমি সেইভাবেই কচুরমুখী কাইটা সাথে সাথে পানিতে ভিজাইবেন না ভিজাই। আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই কচুরমুখী রান্না করার 2 মিনিট বা 2 মিনিট আগে লবণ দিয়ে একদম সুন্দর মতো আগে ধুইবেন, তারপর মাছ যেমন ধুন ওইভাবে লবণ দিয়ে খাসবেন, খাইছে তারপর কচুরমুখী মশলা কষাই সাথে সাথে দিয়ে দিবেন। তাহলে ওই কচুরমুখীটা ভিজলেও হবে না আর গলাও ধরবে না। অনেকে গলা ধরার ভয়ে কিছু করে নেয়। এখন আমি তরকারিটা কষায় গরম পানির জল দিয়ে দিলাম, আর সাথে যে বড় বড় কই মাছ কাইটা নিয়েছিলাম এটা ভাজি করলাম, এই কই মাছটাও দিয়ে দিলাম। এই তো রান্নাটা আমার হয়ে গেছে, ফাইনাল লুক রান্নার। আর খাওয়া দাওয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না, আমাদের বাসায় মানুষ থাকে, খাওয়া দাওয়ার সময় একটা হইচই লেগে যায়, সেই জন্য আমি খাওয়া দাওয়া আর শেয়ার করি না। আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে 3 পিস ফাঙ্গাস মাছ, নানি শাশুড়ি কই মাছ খায় না, ওনার জন্য আবার 3 পিস অর্ধেক মাথা আর 2 পিস মাছ আমি কাঁচা এই মশলা কষায় সুন্দর করে মাছটা ভুনা করতেছি, শুধু আমার নানি শাশুড়ির জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।